কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব সৈয়দ মুজতবা আলী। আমাদের জন্য মোটামুটি ইম্পর্ট্যান্ট, পিলির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, রিটেনে হয়তো একটু কম আসে। দেখেন, ওনার জন্ম মৃত্যু সালটা আমাদের মনে রাখতে হবে না, তাও দেখতে পারি আমরা 1904 থেকে 1974, 70 ইয়ার্স বেঁচে ছিলেন। তিনি বাংলা সাহিত্যের রসালো গল্প রচনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চাচা কাহিনী তার শ্রেষ্ঠ গল্প গ্রন্থ। এটা পরীক্ষা অনেকবার আসছে। চাচা কাহিনী হচ্ছে সৈয়দ মুজতবা আলী। তারপর হচ্ছে ওনার উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীন। অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীন। ওনার একটা বিখ্যাত ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে উনি নারী ক্যারেক্টার প্রধান। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসে। এরপর দেখেন, ছোট গল্প হচ্ছে ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। এই চাচা কাহিনীটা পরীক্ষা অনেক আসে। টুনি ম্যামের একটা মুভিও আছে এবং ধূপছায়া, এই ধূপছায়াটা পরীক্ষায় আসে, কারণ হচ্ছে ধূপছায়াটা হচ্ছে একটু ডিফারেন্ট। ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী, ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী, ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। গল্প হচ্ছে পাদটিকা, অনেকবার পরীক্ষা আসছে। পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। ঠিক আছে, পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা, পুনশ্চ। তাহলে এই তিনটা অন্তত পড়া লাগবে আমার। পাদটিকা, রসগোল্লা এবং তীর্থহীনা। পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। রম্যগুলো, এই ময়ূরকণ্ঠী, কতন, অশ্রুজল অনেকবার আসছে। দেখেন, পঞ্চতন্ত্র পরীক্ষায় আসছে। পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কতন, অশ্রুজল। বড়বাবু আমরা বাদ দিতে পারি। পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, কতন, অশ্রুজল। পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, কতন, অশ্রুজল। ভ্রমণ কাহিনী হচ্ছে জলেডাঙ্গায়, দেশে বিদেশে। এইটা পরীক্ষায় আসে। দেশে বিদেশে হচ্ছে কাবুল শহরের বর্ণনা আছে, দেশে বিদেশে। ঠিক আছে, আবার কাবলিওয়ালা আছে না রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা কিন্তু কাবুল শহর থেকে আসে। তাহলে দেখেন, এইটাকে আবার ইংলিশ ট্রান্সলেট করা হয়েছে ইন এ ল্যান্ড ফার ফ্রম হোম। এইখানে একটা বিখ্যাত লাইন আছে, আব্দুর রহমানের পাগড়ি ময়লা, এই টাইপ। ঠিক আছে, সামনে আমরা পাবো। এখন আমরা একবার রিপিট করি। উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীন। অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীন। চারটা একটা নাম হিসেবে পড়বেন। ঠিক আছে, চারটা নাম হিসেবে পড়ার দরকার নেই, এক নিঃশ্বাসে চারটা একসাথে পড়েন। অবিশ্বাস্য, শবনম, শহরিয়ার, তুলনাহীন। দেখেন, শবনম একটা মেয়ের নাম ধরেন আর কি। ঠিক আছে, তাহলে অবিশ্বাস্য শবনম, অবিশ্বাস একটা অ্যাজেক্টিভ। ঠিক আছে, অবিশ্বাস্য শবনম, তুলনাহীন, এটাও অ্যাজেক্টিভ। তুলনাহীন শবনম মানে শবনমকে তুলনায় করা আছে, এত এত উপরের দিকে আছে। ঠিক আছে, তাহলে শবনম, অবিশ্বাস, শবনম, শহরিয়ার, তুলনাহীন। অবিশ্বাস, শবনম, শহরিয়ার, তুলনাহীন। অবিশ্বাস, শবনম, শহরিয়ার, তুলনাহীন। তারপর ছোট গল্প গ্রন্থ হচ্ছে ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। ছোট গল্প হচ্ছে ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। ছোট গল্প হচ্ছে ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। ছোট গল্প হচ্ছে ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। আমি বারবার রিপিট করতেছি যাতে আপনারা মনে না হয় আপনি অনলাইনে করতেছেন। হ্যাঁ, আমার সাথে পড়েন, একসাথে পড়া হয়ে যাবে। ধূপছায়া, টুনি ম্যাম, চাচা কাহিনী। গল্প হচ্ছে পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। গল্প হচ্ছে পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। রসগোল্লা তো মনে থাকবে না আপনার, রসগোল্লা তো হচ্ছে মিষ্টি মিষ্টি। ঠিক আছে, তীর্থহীনা, তাহলে তীর্থহীনা, তাহলে তীর্থে হচ্ছে রসগোল্লা দিচ্ছে। হ্যাঁ, তাহলে পাদটিকা, রসগোল্লা, তীর্থহীনা। রম্য হচ্ছে পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, কতন, অশ্রুজল। কতন, অশ্রুজলটা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। পঞ্চতন্ত্র কেউ ভোলে না, ময়ূরকণ্ঠী কেউ ভোলে না। ঠিক আছে, তাহলে পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, কতন, অশ্রুজল। ভ্রমণ কাহিনী হচ্ছে জলটাঙ্গা, দেশে দেশে। এটা ভুলে না আপনি, মানে এটা একদম মাথায় থাকি। যাই হোক, সৈয়দ মুজতবা আলীর অবিশ্বাস্য শবনমে, অবিশ্বাস্য উপন্যাসটি পুরুষ প্রধান। ঠিক আছে, অবিশ্বাস্য। অপর তিনটি নায়িকা প্রধান, আর শহরিয়ারে পুরুষ নায়ক চরিত্রের অস্তিত্বই নাই। ঠিক আছে, তাহলে মুজতবা আলী হচ্ছে অবিশ্বাস্যটা হচ্ছে পুরুষ প্রধান, আর বাকিগুলো হচ্ছে কি নারী প্রধান, আর শহরিয়ারে হচ্ছে নায়ক নেই। তাহলে স্বপ্ন এবং শহরিয়ারের নায়িকার নামই নামকৃত, অর্থাৎ স্বপ্ন এবং শহরিয়ারের নায়িকার নাম। স্বপ্ন উপন্যাসের পটভূমি আফগানিস্তান। ঠিক আছে, উনি কিন্তু আফগানিস্তানে আপনার জব করছিল, এই জন্য হচ্ছে ওইখানে প্লটে ভালো লিখে করছে। 1971 সালে পূর্ব বাংলা দুঃসময়ে পশ্চিম বাংলাদেশ সহযোগিতার হাত প্রসারিত করেছিল তাদের আশ্রিত উপন্যাস তুলনাহীন, মানে ভারত তুলনাহীন। বহুদিন ধরে সাবান ছিল না বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা, কিন্তু আমার মনে হয় চতুর্দিকের বরফের চেয়ে সুব্রতর আব্দুর রহমানের পাগড়ি আর সুব্রতর আব্দুর রহমানের হৃদয়। দেশে বিদেশে গ্রন্থের উপসংহার হচ্ছে এটা। আচ্ছা, আসেন কিছু কোশ্চেন থেকে 34 কি আসছে। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটা? পঞ্চতন্ত্র। ঠিক আছে, পারবো আমরা। চাচা কাহিনী লেখককে পারবেন। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? মুজতবা আলী। দেশে বিদেশে কে লেখছে? মুজতবা আলী। রম্য লেখক হিসেবে সুপরিচিত হচ্ছে মুজতবা আলী। পাদটিকা কে লিখছে দেখেন? মুজতবা আলী। সৈয়দ মুজতবা আলী দেশে বিদেশে কোন শহরের কাহিনী আছে? কাবুলের। ঠিক আছে, কোনটি রম্য রচনা? পঞ্চতন্ত্র। কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা? বরফ গলা নদী। ওকে,
এরপর দেখি আমরা কাজী নজরুল ইসলামের পর সাহিত্যের সবচেয়ে বেশি আরবি ফার্সি ব্যবহার করানো হচ্ছে সৈয়দ মুজতবা আলী। স্বপ্ন উপন্যাস কাল লিখা পারবেন সৈয়দ মুজতবা আলী কোন গ্রন্থটি একাধারে ভ্রমণ কাহিনী এবং শিশু কিশোর উপন্যাস জলে ঢাঙায়? ভ্রমণ কাহিনী এবং শিশু কিশোর জলে ঢাঙায়, ঠিক আছে। দেশে বিদেশে এটা ভ্রমণ কাহিনী। তাহলে দেখেন এটা হচ্ছে ওরাকল। আসেন আমরা দেখি অগ্রদূতে কি আছে। দেখেন প্রখ্যাত রম্য রচয়িতা আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুজতবা আলী কর্মসূত্রে বিভিন্ন দেশ ভ্রমণ করে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের স্ফুরণ ঘটিয়েছেন তার বিভিন্ন রচনায়। সাহিত্যিক রসবোধ, বিচিত্র জীবন প্রবাহ, নানা অনুষঙ্গ, কৌতুক ও ব্যঙ্গ রসাবৃত্ত করে উপস্থাপন তার রচনার মুখ্য প্রবণতা। তিনি 18টা ভাষা জানতেন, ঠিক আছে। শহীদুল্লাহ আছে না ওনার মতো, ঠিক আছে। 18টা ভাষা জানতেন, ফলে তার রচনায় প্রচুর আরবি ফ্রেন্ডশিপ ব্যবহার করতেন। সৈয়দ মুজতবা আলী করিমগঞ্জ, সিলেটে, ঠিক আছে। সুতরাং পরীক্ষার জন্মস্থানে আসামাও থাকতে পারে, লাগবে না, এটা আমাদের আসবে না। তাই নিজের মধ্যযুগের কবি সৈয়দ সুলতানের বংশধর, লাগবে না। তারপর যে কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে ফার্সি এবং ইংরেজি ভাষার প্রভাষক ছিলেন, দেখছেন ব্যাপারটা। তাহলে উনি কাবুলের প্লট নিচে আরবি এবং ফার্সি ভাষার প্রভাষক ছিল, তার মানে এখানে শব্দ ইউজ করছে। পরবর্তীতে বরোদা কলেজে তুলনামূলক ধর্মতত্ত্বের অধ্যাপক পদে যোগদান করেন। বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন, ঠিক আছে। আমাদের লাগবে না। আনন্দবাজার পত্রিকায় সত্যপীর হিন্দুস্তান, লাগবে না, এটা আমাদের। তিনি নজরুল ইসলামের রুবায়তি ওমর খৈয়াম গ্রন্থের ভূমিকা লেখেন, এটা আমার লাগতে পারে। রুবায়তি ওমর খৈয়াম গ্রন্থের ভূমিকা লেখেন মুজতবা আলী। তার হচ্ছে দেশে বিদেশে, তারপরে হচ্ছে আপনার জলঢাঙায় হচ্ছে ভ্রমণ কাহিনী এবং শিশুতোষ। তারপরে সৈয়দ মুজতবা আলী উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে অবিশ্বাসের শবনম শহরিয়ার তুলনাহীন, পড়ে আসছি আমরা। শহর রম্য হচ্ছে পঞ্চতন্ত্র ময়ূরকণ্ঠী কতন অস্ত্রজল, পড়ে আসছি। ছোট গল্প হচ্ছে চাচা কাহিনী, টুনি ম্যাম, রসগোল্লা, পাদটিকা, পড়ে আসছি। ওকে, দেখেন আমাদের মোটামুটি সবাই পড়ে আসছি। এই তো, এই হচ্ছে আমাদের সৈয়দ মুজতবা আলী। আশা করি আমাদের ওরাকল এবং অগ্রগতি আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের একটা পেইড ব্যাচ চলতেছে, কেউ ভর্তি হলে ডেসক্রিপশন চেক করবে।